আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালের ক্ষীর বা পায়েস। আমি আপনাদের সাথে আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড তাল নিয়ে এসেছিল। সেই তালটাকেই আমি ক্ষীর করে নিয়েছি রান্না করে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি কিভাবে তালটা নিলাম, আমি আর আমার হাজব্যান্ড, আর কিভাবে ক্ষীরটা রান্না করলাম ফুল ডিটেলসে দেখাবো। আমি এই ক্ষীরটাকে দুধ, নারিকেল, চিনি এগুলো দিয়ে রান্না করে নিয়েছি। আর এটা আমি পরদিন সকালে রুটির সাথে খেয়েছি। এটা অসম্ভব মজার ছিল। আর তিতা ভাবটাও তেমন লাগেনি, যেহেতু এটার মধ্যে চিনি দিয়েছি, দুধ, নারিকেল এগুলো দিয়েছিলাম, তো খেতে ভালোই লেগেছিল। এই তো এখন দেখাচ্ছি যে দুটো তালকে আমি রেখেছি বলে। এখন আমরা একটা একটা করে তালের বিচি নিয়ে হালকা একটু পানি দিয়ে তারপরে এটার থেকে যে তালটা আমরা ভালোভাবে বের করে নেব। তো অনেক দিন পর করছি, আর একা একা করতে গেলে অনেক সময় লাগতো। আসলে তাল নেওয়ার আরও কয়েক রকম পদ্ধতি আছে, কিন্তু আমাদের সময় কম আর বাচ্চা কাচ্চাও আছে, তো তাড়াহুড়ো করে একটু পানি দিয়েই আমি দুইবারে, প্রথম একবার পানি দিয়ে করে নিয়ে তারপরে আবার পানি দিয়ে করেছি। প্রথমে আমার হাজব্যান্ড করছিল, ও একটা তাল করছে, তারপরে আমি আবার আরেকটা তাল নিয়ে করতে বসে পড়েছি কিছুক্ষণ ভিডিও করে। আর যেহেতু দুটো তাল আর আমি একা নিতে গেলে অনেক সময় লেগে যেত, তাই ও আমার সাথে একটু হেল্প করছে। আর দুজনে মিলে করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়। আর যেহেতু এখন সন্ধ্যার পর, তাই ও বলছে সকালে এটা খাবে, এটা রান্না করতে, তো এই জন্য দুজনে মিলে করলাম, জানি এখন তাড়াতাড়ি নিয়ে যতটুকু রান্না করব অতটুকু রেখে বাকিটা সংরক্ষণের জন্য রেখে দিব। তো এরকম দুটো বল হয়েছে আমার তাল, আর আমি একটু পানি দিয়ে করেছি, তো তালটা একটু পাতলা হয়েছে। আর সমস্যা নেই, আমি পরে এটাকে জাল দিলে ঘন করে নিব। আর পানি দিয়ে করেছি তাতে আমরা তাড়াতাড়ি করতে পেরেছি দুজনে মিলে, আমার কাছে মনে হলো। আর এই তো আমি কিছুটা তাল রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তালটার মধ্যে বেশ অনেকখানি পানি দেওয়াতে তালটা অনেক পাতলা হয়ে গেছে, আর চুলায় বসানোর সাথে সাথে মনে হয় আরও পাতলা লাগছিল। আর আমি নারিকেল নিয়ে নিয়েছি, নারিকেল কুড়ানো। এই নারিকেল কুড়ানোটাকেই আমি আবার একটু ব্লেন্ডারে দুইটা পাশ দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। আর এই নারিকেল বাটাটা আমি এখন দিয়ে দিলাম। তালের সাথে আমি নারিকেল বাটাগুলো সব অ্যাড করে দিলাম, এই যে ব্লেন্ড করা নারিকেলগুলো। আর এটাও একটু হালকা পানি দিয়ে ব্লেন্ড করেছি, তো এটার মধ্যেও পানি আছে, আর এই কারণে তালটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে। তো তালটা একটু আগুন বাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে গিয়েছে, বেশি সময় লাগেনি। আর আমি একটু আগুনটা একদম ফুল আঁচ করে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তারপরে আমি অ্যাড করব চিনি। আর এই তো আমি আমার আন্দাজ মতো 1-1.5 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর যদি তিতা ভাব না লাগে এই জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আর এই তো দেখেন তালটা বেশি সময় লাগেনি, একটু আগুনটা বাড়িয়ে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে। আর এখন আমি একটু ঘন দুধ, জাল দেওয়া ঘন দুধ, এটাও অ্যাড করে দিলাম তালের সাথে, দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার প্রায় নারিকেল বাটা আর দুধ, চিনি সব দেওয়া শেষ। আর আমি একটু হালকা কোরানো নারিকেলও দিয়েছি, তাহলে একটু কচকচা ভাব থাকবে, এই জন্য। এই যে আমার তালটা রেডি,
একদম ঘন হয়ে গিয়েছে, আর ঠান্ডা হলে আরও বসে পড়বে। তো যেহেতু আমি দুধ অ্যাড করেছি, তো আমি আরেকবার একটু এটাকে ফুটিয়ে নেব যেন তালটা আর নষ্ট না হয়। এটা ফুটে ওঠা পর্যন্ত এখন ওয়েট করব। এটা ফুটে উঠলে আমি আগুনটা নিভিয়ে দিব। আমার তাল রান্নাটা তাহলে শেষ, আর কোনো কিছু করার দরকার নেই। আর এই সময়টা একটু রিস্কি। তালটা এই পর্যায়ে ঘন হয়ে আসলে তখন এটা ফুটতে শুরু করে, আর ফুটে হাতে মুখে ছিটকে আসতে পারে। আর বেশ গরম থাকে তালটা, তো হাত মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার হাতের 2 জায়গায় ছিটা এসেছে, এই যে এইরকমভাবে ফুটতেছে আর ছিটতেছে একদম। আর এটা একদম আমার হাতের মধ্যে এসে পড়েছিল, আর বেশ যথেষ্ট গরম, হাত পুড়ে যায়। তো আপনারা যদি কেউ করেন তাহলে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই তো আমার তালটা শেষ, আমি এখন আগুনটা নিভিয়ে দিলাম। এই সময়টা পারলে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ভালো, তাহলে তালটা ফুটে বা একটু দূরত্ব বজায় রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো। আর এই তো কথায় কথায় আমার তাল, আমি ভিডিওর প্রথমেও দেখিয়েছিলাম, তালের ক্ষীরটা বা তালের পায়েস রেডি। আর এটা খেতে কিন্তু অনেক মজা, আর এটা খেতে যতটুকু মজা লাগে আমার কাছে তার থেকেও বেশি মজা লেগেছে এটার ঘ্রাণ। এটার ঘ্রাণটা এত সুন্দর, তালের ঘ্রাণ সাথে নারিকেল দুধ, এগুলো নারিকেলের একটা ফ্লেভার, সব মিলিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণটা শুনলেই যেন মনটা পড়ে যায়। তো আপনারাও ট্রাই করবেন আর আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।